শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে আজকে আমাদের কম্পিউটার টিচার এবং আমাদের নার্সের ম্যাডাম রয়েছেন এবং সমস্ত নার্স স্টুডেন্ট, কম্পিউটার স্টুডেন্ট এবং তাদের গার্জেনের পরিবারকে নিয়ে আমরা একটি গাইডলাইনের জন্য একটি প্রোগ্রাম করলাম। মানে একটা আলোচনা বিষয় নিয়ে গাইডলাইন, মানে সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদের বাবা মারা গাইডলাইন করল এবং আমাদের এই হোস্টেলে এবং আমাদের এই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে আমরা কী ধরনের পড়াশোনা করাচ্ছি বা আমাদের এখানে কেমন শিখছে বা আমাদের এখানে যতক্ষণ পড়াশোনা করবে ততক্ষণ আমাদের গাইডলাইন থাকবে বা আমাদের এখান থেকে বাড়ি চলে যাওয়ার পর তাদের প্রত্যেকের মা বাবার কর্তব্য যে মেয়ে আমার কোথায় আছে, মেয়ে আমার নার্সিং কোর্স করে বা কম্পিউটার কোর্স করে বাড়িতে এসছি কি আসেনি, তার পুরো দায়িত্ব ভার তাদের পরিবারের গার্জেনরা দেবে। তাদের জন্য একটা মিটিং ডেকেছি। তো আমরা প্রত্যেকটা গার্জেনের কাছে জানার চেষ্টা করব যে তাদের মেয়েরা এখানে কেমন শিখছে বা আমরা যে সিস্টেমটা চালু করেছি বা আমরা যেটা রুলসটা তৈরি করেছি যে হোস্টেলে বা পড়াশোনার সময় যতক্ষণ থাকবে আমাদের দায়িত্ব, বাদ বাকি আপনাদের দায়িত্ব। তো সেই দায়িত্বটা বা সেই যে আমাদের প্রোগ্রামটা সেটার প্রতি তারা প্রত্যেকটা গার্জেন সমর্থ বা খুশি কি খুশি না বা তারা কি বলতে চাইছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আমি বলবো যে মোবাইলটা এদিকে নিয়ে যেতে, আপনি এই প্রোগ্রামে ওদিকে মোবাইলটা নিয়ে আপনি এইখানে আসছিলেন, কেমন লাগলো আপনাকে? আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে যে এই হোস্টেলে থাকার দায়িত্ব আর তারপরে আপনাদের পুরো দায়িত্ব, সেটাতে আপনি কি একমত? এই সিদ্ধান্তটাকে আপনি কি মানছেন যে হোস্টেলে থাকাকালীন আমাদের দায়িত্ব, হোস্টেলে থাকার পরে বাড়ি চলে যাওয়ার পর আপনাদের দায়িত্ব, এটা কি একমত আপনি? আপনার নাম এবং আরো আমাদের যারা স্টুডেন্ট, নার্স স্টুডেন্ট বাইরের লোক আছে, আপনারা কি সকলে কি একমত আমাদের এই ডিসিশন? আমরা যে এটা সিদ্ধান্ত নিয়েছি যে হোস্টেলে যতক্ষণ থাকবে বা যতক্ষণ আপনার মেয়েরা পড়াশোনা করবে ততক্ষণ আমাদের দায়িত্ব, হোস্টেল থেকে চলে যাওয়ার পর বা বাড়ি চলে যাওয়ার পর তার পুরোপুরি দায়িত্বভার কিন্তু আপনাদের গার্জেনের থাকবে। এটা কি আপনারা একমত? সবাই গার্জেন বলুন, আপনারা একমত? একমত তো? এবং আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আপনাদের মেয়েদের জন্য, ভালোর জন্য না খারাপের জন্য? আপনাদের ছেলে মেয়েরা এখানে ভালো শিখছে না খারাপ শিখছে? ভালো শিক্ষা দিচ্ছে তো, বাস্তবে তো ভালো শিক্ষা দিচ্ছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে করলাম এবং আপনাদের সকল যাদের স্কুল রয়েছে, কলেজ রয়েছে বা এডুকেশন ডিপার্টমেন্ট আছে, আমি চাইছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছাত্রছাত্রীদেরকে দিয়ে মিটিং করুক এবং তাদেরকে একটু গাইডলাইন করুক। কারণ আমরা যদি সকলে প্রতিষ্ঠানগুলো যদি এভাবে উদ্যোগ নিই তাহলে আজকে অনেক ছেলেমেয়েরা ভালো পথে থাকবে এবং ভুল পথ থেকে দূরে থাকবে। তো আমাদের যিনি নার্স টিচার রয়েছে আমি তাকে বলতে চাইবো যে উনি আজকে প্রোগ্রামটা যে আমরা কি বিষয় নিয়ে করলাম বা ওনাকে কেমন হলো সেটা উনি করুন। তো আজকে তো সবাইকে জানানো হয়েছে যে ফার্স্ট অফ যেটা হচ্ছে যে স্টুডেন্টের যে সিকিউরিটি মেন যেটা করা হচ্ছে, যে কোনো বাড়িতে কিছু না হওয়ার আগে সতর্কতা দেয় আগে থেকে, এই জন্যই করা হচ্ছে। আর হচ্ছে মেনলি হচ্ছে যে কি ছেলে মেয়েদের অ্যালার্ট করা, সেটা আগে থেকে গার্জেন্সটা করবে, এই জন্যই রাখা হয়েছে যে কেমন পড়াশোনা করছে, কোথায় যাচ্ছে সেগুলো খবর যেন সবসময় রাখে। আমাদের কম্পিউটার টিচার যেহেতু এই বিষয় নিয়ে ওনাকে জানা হয়নি, তবুও এখন জানালাম। তো আমরা আজকে এই যে স্টুডেন্টের পরিবারকে নিয়ে, গার্জেনকে নিয়ে যে মিটিংটা করেছি এই বিষয় নিয়ে, তো আপনাকে কেমন হচ্ছে? স্টুডেন্টরা এখন অনেক সময় ফ্রেন্ড সার্কেলের সঙ্গে পড়ে ভুলভাল পথে চলে যায়, শিক্ষার বাইরে অন্য হয়তো ভুল পথে চলে যায়, তার জন্য এটা অনেক বেটার হচ্ছে। কারণ এখনকার জেনারেশনে এটা পার ডে মানে একটা পর একটা ইনকেস হতেই আছে, কোনো একটা রিসেন্টলি ঘটনা কোনো না কোনো জায়গায় ঘটছে, রিসেন্টলি বিভিন্ন জায়গায় ঘটতে চলেছে। আর তার জন্য বিশেষ করে গার্জেনদের সচেতন হওয়া দরকার আমার মনে হয়। কারণ যে বাড়ি থেকে তারা বেরোলো, হয়তো সেন্টারে কথা বলে বেরোচ্ছে, কিন্তু আদারওয়াইজ সেন্টারে না এসে অন্য কোনো জায়গায় হয়তো বন্ধুর সঙ্গে বা কারোর সঙ্গে কি আড্ডা দিচ্ছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ সেন্টারে যতক্ষণ থাকবে সেটা আমাদের সেন্টার ম্যানেজমেন্টের যা আছে, আমাদের স্যার আছে, ওনার দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, বাকি কিন্তু আপনাদের দায়িত্ব দিয়ে দেখতে হবে। এবং ছেলে মেয়েরা কেমন চলাফেরা করছে এবং কার সঙ্গে থাকছে সেটা একমাত্র আপনারাই দেখতে পাবেন। তাই কিছুটা মানে ওদের দায়িত্ব নিতে হলেও আপনাদের নিতে হবে, যতটা আমাদের স্যার নিয়েছে তার কিছুটাও আপনাদের নিতে হবে। সকলে যেন ম্যানেজমেন্টটাকে নিয়ম মতো চলাতে পারে এবং যেন সেই নিয়মটা সকলে মানে, তার দিকে দুজনকে মানে গার্জেন এবং টিচারদের দুটোকেই খেয়াল রাখতে হবে। এবং স্যার যে এই ম্যানেজমেন্টটা তৈরি করেছে খুব একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, আমি খুব খুশি হয়েছি যে স্যার এটা পদক্ষেপ নিয়েছে। শুধু শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার বলে না,
প্রত্যেকটা ডিপার্টমেন্টকে প্রত্যেকটা মা বাবাকে এখন মেয়ের প্রতি একটু গাইডলাইন করা উচিত, যে স্কুলে ঠিকমতো যাচ্ছে কি যাচ্ছে না, কলেজে যাচ্ছে কি যাচ্ছে না, বা এই স্কুলে নাম করে কোনো ফ্রেন্ডে, যেমন আমাদের কম্পিউটার টিচার খুব সুন্দরভাবে বললেন, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ব নেওয়া উচিত, ঠিক না? শিক্ষার মাস্টার, স্কুলের প্রিন্সিপাল, স্কুলের মাস্টার বা কলেজের হেড প্রিন্সিপাল, সে তো আর দায়িত্ব নিতে পারবে না, সবার তো আর জানতে পারবে না, হ্যাঁ কি না? যে কোন ছাত্র তার কী করছে, কে কী করছে না করছে, তার জন্য তো আলাদা আলাদা বিভাগ করা আছে, এক একটা টিচার রাখা আছে। যেমন আমাদের কম্পিউটার টিচার রয়েছে, নার্স ম্যাডাম রয়েছে, কে কেমন পড়াচ্ছে সেটা আপনারা তো ভিডিওর মারফতে জানছেন। কিন্তু আমি চাইছি যে এখন যে যুগটা এসেছে, যেভাবে ছেলেমেয়েরা ভুল পথে যাচ্ছে, বান্ধবী ফ্রেন্ডের নাম করে যে আড্ডা দিচ্ছে, স্কুল কলেজে ঠিকমতো যাচ্ছে না, এটা আমরা বাস্তবে সবাই কিন্তু জেনে বসে আছি। তো সেটাকে গাইডলাইন বাড়ির লোকেরা যদি করে, তো অবশ্যই আমাদের ভুল পথ থেকে সঠিক পথে ছেলেমেয়েরা মানুষ হতে পারে, ঠিক না? তো সেটাকে শুধু আমরা সবাই এডুকেশন ট্রেনিং সেন্টার থেকে যে আমরা একটা নিরাপদ, একটা আপনাদেরকে ডেকেছি নিরাপদ নিয়ে নিলাম, এটা না, আমরা সকলকে বার্তা দিতে চাইছি যে সবাই এডুকেশন যে উদ্যোগটা নিয়েছে, সেটা প্রত্যেকটা এডুকেশন ডিপার্টমেন্টেরা বা প্রত্যেকটা স্কুল কলেজেরা এই জিনিসটাকে নিয়ে যদি গার্জেন মিটিং করে, তাহলে অনেক আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো পথে নিয়ে আসতে পারবে। শুধু আমাদের জন্য না, ভারতবর্ষে যতগুলো স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের গার্জেনরা যদি এই খোঁজটা নেয় যে আমার মেয়ে কোথায় গেল, আমার ছেলে কোথায় গেল, সে বাস্তবে স্কুলে গেছে কি যায়নি, কলেজ গেছে কি যায়নি, সে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে কি কোনো পার্কে গেছে কি কোনো সিনেমা হল গেছে বা কোথায় গেছে, এটা যদি অবশ্যই আমরা যাচাই করি, তাহলে আমরা অনেক ছেলে মেয়েদেরকে ভালো পথে আনতে পারবো। এবং এটাও গাইডলাইন করবেন যে আমরা অনেক সময় একটা ছেলে মেয়ে পড়াশোনা করে না, অনেক সময় দুষ্টুমি করে, তো আমরা আমাদের টিচার বা ম্যাডাম বা স্কুলের মাস্টার বা কলেজের প্রিন্সিপালেরা বকা দিতে পারে, সেটাকে আপনারা সাপোর্ট করুন। কারণ একটা মেয়েকে একটা স্যার এমনি বকা দেবে না, নিশ্চয়ই পড়াশোনার দিকে দুষ্টুমি করছে বলে। তো আমাদের যে যুগটা ছিল, পুরোনো যুগ, যেটা আমাদের বাবা দাদুদের বয়স যুগে ছিল, সেই যুগটাকে আমাদেরকে কিন্তু সকলে আনার চেষ্টা করতে হবে, যে পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, ঠিকমতো ছেলেমেয়েরা পড়াশোনা করছে কি করছে না, বা আমাদের মাস্টার টিচারকে ফোন করে জানবো যে আমার ছেলেমেয়ে ঠিকমতো পড়ছে, এগুলো একটু গাইডলাইন করুন। এটা আপনাদের কাছে অনুরোধ, যদি আমরা সকলে যদি এটা আমরা চিন্তা ভাবনা নিই, বা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা প্রত্যেকেই ছেলেমেয়েরা স্কুলে কলেজে ঠিকমতো পড়াশোনা করতে যাচ্ছে কি যাচ্ছে না। আর এই সবাই এডুকেশন ট্রেনিং থেকে একটা বার্তা, মালদা জেলা হোক, মুর্শিদাবাদ হোক, কোথাও যদি আপনারা কোনো ছাত্রছাত্রীরা যদি কোনো সমস্যা করেন, বা ছাত্রীরা, খাস করে ছাত্রীদের কথা বলে দিই, যে কোনো জায়গায় কোনো ছাত্রী যদি মালদা জেলাতে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, আমাদেরকে ফোন করবেন, আমাদের গাড়ি বা আমাদের সোশ্যাল ওয়ার্কার আপনাদের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। বা কোনো সমস্যায় পড়েন, বা আপনাকে কেউ যদি কোনো কিছু আপনাকে অসুবিধা করছে, বা আপনার রাস্তাপথে আপনাদের কোনো অসুবিধা করছে, তো অবশ্যই শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। যথেষ্ট আমরা আইনের সহযোগিতা নিয়ে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে সমস্ত কার্যকর্তা, স্টুডেন্ট, সোশ্যাল ওয়ার্কার নিয়ে তার প্রতি অ্যাকশন নেব আর আপনাদের সেবা করে দেখতে